নমস্কার বন্ধুরা, ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6:05। আর এই বাইরে দেখুন কেমন অন্ধকার ঘুটঘুট করছে। এখন অবধি একটুও সূর্যর কোনো দেখা পাওয়া নেই আর প্রচণ্ড ঠান্ডা। চলুন ভেতরে চলি, আর ঠান্ডায় থেকে কাজ নেই, বরঞ্চ গিয়ে বাচ্চাদের তুলি। হিমান ওঠ রে, 6:30 বেজে গেছে। হিমান উঠে যা বেটা। দেরি হয়ে যাবে নালে। যাকে এখন অবধি ওঠার কথা নয় সে উঠে গেছে। চলো, গুড মর্নিং। দাদাকে বলো গুড মর্নিং। Good morning. চলো চলুন এবার লাঞ্চটা বানিয়ে নিই। লাঞ্চে বানাচ্ছি চিকেনের ঝুরি ভাজা, আর তার জন্য আমি বোনলেস চিকেনকে জলে সেদ্ধ করে নিয়েছি, করে ওটাকে একদম পুরো ঝুড়ো করে নিচ্ছি। তারপরে কড়াতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে ওটাকে এবার ভাজছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হোক তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে মশলার রেলগাড়িটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে। এই মশলাগুলো দিয়ে একটু কষানো হয়ে গেলে তারপরে ঢালবো আমি একটু মিট মশলা, যেটা এই চিকেনের ঝুরি ভাজাতে একটা আলাদা মাত্রা নিয়ে আসবে। তারপরে ঢেলে দিলাম চিকেনের শ্রেডেড চিকেনগুলো, সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে চাপা দিয়ে রেডি আমাদের চিকেনের ঝুরি ভাজা। চলুন বন্ধুরা, আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে গাছপালা জলে গ্রো করা হয়, ওখানে কোনো মাটির ব্যবহার হয় না। তো ওই টেকনিকটাকে বলে এরোপনিক্স। যেহেতু আজকাল ভীষণ জমির কমই হচ্ছে, সব জমিগুলো বিল্ডিংস, ফ্যাক্টরিজ, হসপিটালস, এয়ারপোর্টস, রেলওয়েজ এইসব বানানোর জন্য নিয়ে নেওয়া হচ্ছে। তো কম জমি হওয়ার জন্য গাছপালা গ্রো করা আগের সময় ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। তো আলাদা আলাদা টেকনিক সায়েন্সে ডেভেলপ হচ্ছে, যেটার মধ্যে একটা এই অন্যতম টেকনিক হচ্ছে এরোপনিক্স। তো আপনি চলুন আপনাদেরকে দেখাই, ওখানে নিয়ে চলি আর দেখাই এরোপনিক্স কেমন দেখতে হয়। ওটার একটা ছোট রূপ আমাদের স্কুলের ভেতরেই সেট আপটা ক্রিয়েট করা হয়েছে। চলুন। এই দেখুন, এইটা হচ্ছে এরোপনিক্স টাওয়ার্স। এমন 3টে টাওয়ার্স আছে, আর প্রত্যেকটা টাওয়ারে এমন ছোট ছোট কাপস আছে যেটা আমাদের ক্লে বলস ঢালা হয়। আর ওইটা যখন আমরা চারাটা ঢালি, যে কোনো গাছ লাগাতে আছে, ওই চারাটাকে সাপোর্ট করে। তো এখন পালং শাক লাগানো হয়েছে, এর আগে পুদিনা পাতা লাগিয়েছিলাম, তার আগে ধনে পাতা লাগানো হয়েছিল, আর বেশ ভালো হারভেস্টটা হয়। তো এই যে তলায়, সব থেকে তলায় দেখছেন এই ব্ল্যাক কালারের টাব, এইটার মধ্যে জল ভরা আছে আর একটা মোটর লাগানো আছে, যেটা পুরো টাওয়ার্সে জলটাকে সার্কুলেট করে, যেটাতে প্রত্যেকটা গাছের গোড়া ভালোভাবে জল পায় আর ভালো করে গ্রো করতে পারে। তাছাড়া সপ্তাহে একবার এই নিউট্রিয়েন্ট সলিউশনসগুলো ঢালা হয় 10-10 ml করে। এটা নিউট্রিয়েন্ট সলিউশন এ, লিফি সলিউশন এ, আর এটা লিফি সলিউশন বি। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে আসি প্রত্যেক সপ্তাহ, তারাই এই কাজটা করে, তো ওদেরও বেশ ভাল লাগে, ওরা শিখতে পারে। আর তাছাড়া এই নিউট্রিয়েন্ট সলিউশনটা তো সপ্তাহে একবার অ্যাড হয়, কিন্তু রোজ জলের টিডিএস, দ্যাট ইজ হার্ডনেস, আর পিএইচটা চেক করা হয়। তার জন্য এই টেস্ট টিউবের হেল্প নিয়ে জলটা বের করা হয়, করে প্রত্যেক 3টে টাওয়ার্স থেকেই সেম জিনিস করা হয়। জলটা বের করে ওটার মধ্যে এই যে টিডিএস মেজার করা মেশিনটা ঢেলে টিডিএস নাপা হয়। এই দেখুন, বলছিলাম না আপনাদেরকে যে পালং শাকের আগে পুদিনা লাগানো হয়েছিল। এই যে দেখুন, পুদিনা পাতা এখনও একটা গাছ রয়ে গেছে। পালং শাকটা যা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে কাঁচা কাঁচাই পেড়ে খেয়ে নিই। আর এই দেখুন, এই
ছোট ছোট ব্ল্যাক কালারের জালিওয়ালা প্লাস্টিকের কাপসে এই চারাগুলো লাগানো হয়। তারপরে 5-6 সপ্তাহের মধ্যেই এই চারাগুলো বেড়ে এত সুন্দর হয়ে যায় দেখতে। কি সুন্দর দেখতে লাগছে না বলুন? আর এই দেখুন, এইগুলো ক্লে বলস হচ্ছে। এটা আমাদের চারাটা নেই, তো তাই ক্লে বলসগুলো বেশি ভালো করে দেখাতে পাচ্ছি। এগুলো ভীষণ হালকা ক্লে বলস থাকে, খুব ছোট ছোট থাকে। এইটার মূলত কাজ হচ্ছে শুধু গাছটাকে ধরে থাকা, না হলে গোড়াটাই ওয়াটার অ্যাবজর্ব করে, সব নিউট্রিয়েন্ট সলিউশনস যেগুলো দিয়েছিলাম সেগুলো অ্যাবজর্ব করে গাছটা বাড়ে। এটার কাজ শুধু এটাকে সাপোর্ট, চারাটাকে সাপোর্ট করা, গাছটাকে সাপোর্ট করা। এই যে এই দেখুন, যে এটা আমাদের গোড়াটা দেখুন কতটা বড় হয়েছে, আর কেমন জল ড্রিপ করছে, জল টপ টপ করে পড়ছে, কেন কি এই গোড়াটাইতেই মেইন জল আর নিউট্রিয়েন্টসগুলো কন্টিনিউয়াস সাপ্লাই হতে থাকে, যেটার জন্যই গাছগুলো এত সুন্দর করে বাড়ে। চলুন রেখে দিই গাছটাকে আবার ফেরত তারই জায়গাটাতে। আর এই দেখুন, এতগুলো ভালো তাজা পালং শাকের মধ্যে এই বেচারি পালং শাকটা পুরো শুকিয়ে একদম নেতিয়ে গেছে। এটার কারণ দেখাই, এই দেখুন, এই যে গোড়াটা পুরো শুকনো, মানে এই গাছটা একদমই জল বা নিউট্রিয়েন্ট সাপ্লাই পাচ্ছে না, যার জন্য আগে পাচ্ছিল তো পালং শাকটা হলো, কিন্তু তারপরে জল আর নিউট্রিয়েন্ট সাপ্লাই কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার জন্য পুরো গাছটা নেতিয়ে গেছে। আমাদের যেহেতু 3টে অ্যারোপনিক্স টাওয়ার আছে, আর প্রত্যেকটা টাওয়ারের জন্য এমনি করে এক একটা করে মিটার লাগানো, যেটা দিয়ে প্রত্যেকটা টাওয়ার কানেক্টেড, আর যেটা এই মোটরটাকে, ওই পাম্পটা যেটা জলটাকে ওপর টাওয়ারের টপ অবধি সাপ্লাই করে, ওটাতে হেল্প করে। কেন কি টাওয়ারের মোটরটা তো একদম তলায় ওই কালো রঙের যে বাস্কেটটা ছিল ওটার মধ্যে ছিল, তো এত উপর অবধি জলটা যাবে কি করে? তো এইগুলো যে লাগানো, এই মিটারগুলো, এইটা দিয়ে পাওয়ার সাপ্লাই হয়, যেটা দিয়ে মোটরটা চলে, আর মোটরটা জলটাকে পুরো টাওয়ারের টপ অবধি পাম্প করে, যেটাতে টাওয়ারের টপ অবধির গাছগুলো খুব ভালোভাবে জল, নিউট্রিয়েন্ট সাপ্লাই সব কিছু পায়। এই দেখুন, এই এমন টাইপের প্লাস্টিকের শিট, যেটার মধ্যে অনেকগুলো এমন হোলস থাকে, ওইটার মধ্যে সব চারাগুলো আসে, যেগুলোকে তুলে তুলে আমরা ওই প্লাস্টিক কাপসগুলোতে বসাই। এই যে দেখুন, আরও 2টো মিটার বাকি 2টো টাওয়ারের জন্য। আর টিডিএসটা যদি ওপর নিচে কিছু আসলো, তো ওই হিসাবে সলিউশনস আছে যেটা ঢালা হয় টিডিএসটাকে ব্যালেন্স আউট করার জন্য। আর পিএইচের সাথেও এই টিডিএস মিটারের মতনই পিএইচ মিটারও আছে, ওই পিএইচ মিটারটা দিয়েও পিএইচ মেজার করা হয়। ওইটার জন্য 2টো সলিউশনস আছে, একটা পিএইচ আপ সলিউশন, একটা পিএইচ ডাউন সলিউশন। তো যেমন পিএইচ, যদি পিএইচ বেশি থাকে তো পিএইচ ডাউন সলিউশন ঢালা হয়, যদি পিএইচ কম থাকে তো পিএইচ আপ সলিউশন ঢালা হয়। এটা দিয়ে পিএইচ আর টিডিএসটাকে একদম কন্ট্রোলে রাখা হয়, যেটার জন্য প্লান্টসগুলো খুব ভালোভাবে গ্রো করে। আর প্রত্যেক 1-1.5 মাসে কাছাকাছি অমন প্লান্টসগুলো বেশ ভালোই গ্রো করে যায়, তো ওটাকে হারভেস্ট করে নেওয়া হয়, আর আমাদের মেসে ওটা ইউজ হয়ে যায়, ওই লিফি গ্রিনসগুলো, আর তারপরে আবার নতুন চারা বসানো হয়। এইভাবে এটাকে মেনটেন করা হয়। আর এই টিডিএস আর পিএইচটা রোজ মেজার করা হয়। আর আর যেমনি আমি বললাম, এই নিউট্রিয়েন্ট সলিউশনটা সপ্তাহে একবার ঢালা হয়, কেন কি এইটা মনিটর করা ভীষণ দরকার। মানে এই মনিটরিংটা না থাকলে তাহলে গাছপালা ভালোভাবে নাও গ্রো করতে পারে। তো এটা ছিল ছোট্ট একটা ব্রিফ এই অ্যারোপনিক্সকে নিয়ে। আই হোপ কি যেই বাচ্চারা আছে তাদের এটা জেনে খুব ভালো লাগবে, আর বড়রাও একটা নতুন জিনিস জানতে পারলো। এই সানসেটের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর ছোট্ট কমেন্ট করে দেবেন।